বদমাশ। হালকা একটু ভিতরে যাইতেও তো ভয় লাগে, সাপে কামড়ায় না কি সে কামড়ায় আল্লাহ জানে, ভয় লাগে। আর যাওয়া যাবে না ভিতরে, অবস্থা খারাপ, দিক যাইতে ভয় লাগে না, বহুত জায়গা বাকি যাইতে ভয় লাগে। এগুলো খাইতাম ছোটোবেলা আগে, এগুলোর মাথা খাইলে নাকি কি উপকার আছে। ও, বহুত বন্ধ, ছোটোবেলা খাইতে মজা করি, এখন খাইতে না। হাঁটতেছি ভয় লাগতেছে, সাপ থাকে না কি থাকে আল্লাহ জানে। এই, সাবধান, চলুন। কেস
গাছ, গাছের অবস্থা কি, যত্ন না নিলে কোনো কিছু ঠিক থাকে না। ওদিকেও যাওয়া যাবে না, জঙ্গল, সাপ টাপ থাকতে পারে। আমি এদিক দিয়ে আবার বাইরেই যাই। এই হলো বাড়ির অবস্থা। মানুষ বাড়িতে না থাকলে এই অবস্থা থাকে। কত খেলাধুলা করছি এই উঠানে, আর এর উঠানের অবস্থা এই উঠান, উঠানের অবস্থা এই। কেউ বলবে যে এটা উঠান বাড়ির? মাছের পুকুর, এসে মাছ ধরা হয়েছে, আর পুকুরে পানি নেই। কবরস্থান, কবরস্থানের অবস্থা কি, যে জঙ্গল। বাড়ি এসি একদিনের জন্য, এইগুলো কি জোড়া সম্ভব? এগুলো পরিষ্কার করা সম্ভব? এটা হলো আমার, এইখানে আমার মায়ের কবর, আমার বোনের কবর, নানার কবর। কবরস্থানের অবস্থাই। কারা যেন গরু বানছে বাড়ির সামনে। এই মানুষজন, অন্য অন্য মানুষজন যাদের বাড়ি ছোট গাছপালা আছে, তারা ওই জায়গায় ধান টান শুকা দেয়, একটু পরিষ্কার করছে বাড়ির সামনে দিয়া। এই হলো মসজিদ, নামাজের স্থান। এই গুতা টুতা দিস না, নিজেকে বাড়ি মনে করি আমার গুতা দিতে হলো, তাও তোরা। এই বাড়ির সামনের পুকুর, পুকুরের অবস্থা কি ভালো করে দেখাইতেছি। মুখ দেখি, পানি তো গরম প্রচুর মনে হয়, না ঠান্ডা আছে। মসজিদের মানুষজন নামাজ পড়ে তো, একটু পরিষ্কার টরিষ্কার করছে এই দু জায়গা, পুরো পুকুরটাই ময়লা। দেখি আস্তে আস্তে, ও শিট।